পলাতক ফ্যাসিস্ট হাসিনার রায় হয়েছে এবং রায় পরবর্তী সময়ে আমরা সবাই অনেক আনন্দিত, আমরা অনেক উৎফুল্ল যে আমাদের এতদিনের আকাঙ্ক্ষিত বিচার আমরা পেয়েছি। কিন্তু সেই সাথে আমরা মনে করেছি যে এই পুরো ব্যাপারটার পেছনের নায়ক যাদের কারণে আমরা এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বা আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণ করাও আমাদের জন্য জরুরি। আজকে তারই প্রেক্ষিতে আমরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবরে এসেছি এবং এসে যেটা দেখতে পেয়েছি, আমাদের একজন শহীদের পিতা আমাদের সাথে আছেন। তিনি এখনো জানেন না যে তার সন্তানের এক্সাক্ট কবরটা কোন জায়গায়। তিনি শুধু জানেন এই জায়গায় তার ছেলের কবর আছে। এখানে 182টা প্লাস কবর আছে, যাদের অনেকের জানে না যে তাদের সন্তান এখানে শায়িত, তাদের সন্তানের এক্সাক্ট কবর কোনটা। এরকম অনেক সময় হয়েছে, খুবই ছোট বাচ্চা, 4-5 বছর বয়সী বাচ্চা, তাকে নিয়ে তার দাদা দাদি এসেছে, যে তারা শুধু জানে যে এখানে কবরটা আছে। সে যে একটা নির্দিষ্ট কবর ধরে বলবে যে এই জায়গায় আমার বাবা আছে, সেটাও সে জানে না। ঠিক কি পরিমাণ নির্মম হলে একটা মহিলা, একটা খুনি, সে একজন সন্তান যে পৃথিবীতে আসার আগেই তার বাবাকে হারিয়ে ফেলেছে, এরকম দৃশ্য আমাদেরকে দেখতে হয়। এমন 182টা মানুষ যাদের কবরটা কোন জায়গায় সেটা পর্যন্ত তাদের স্বজনরা জানতে পারে না। গত 16 বছর ধরে কত হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তার তো আসলে কোনো হিসাব নেই। এবং তার প্রেক্ষিতে আমরা যে বিচারটা পেয়েছি, আমরা সেটার প্রতি আমরা সবাই খুশি যে সেটা হয়েছে। তবে এখন আমাদের সবচেয়ে বড় দাবি যেটা, এই বিচার যত দ্রুত সম্ভব কার্যকর হওয়া জরুরি। ডাকসুর তরফ থেকে আমরা সেটা দাবি জানাই যে যত দ্রুত সম্ভব ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে এনে, যাতে অন্তত এই শহীদদের পরিবারগুলো যাতে একটু শান্তি পায়, যে তারা তাদের নিজের চোখে যাতে দেখে যেতে পারে। তাদের সন্তানদেরকে তো তারা ফেরত পাবে না, আমরা তো আমাদের শহীদ ভাইদেরকে আর ফেরত পাবো না। অন্তত তার বিচারটা দেখে যাওয়ার মাধ্যমে যাতে তাদের অন্তরটুকু শান্তি হয়, এইটুকু আমরা প্রত্যাশা করি ইন্টারিম গভর্নমেন্টের কাছে। ইন্টারিম গভর্নমেন্টের অনেক লুপহোলস আছে, অনেক ফল্ট আছে, তারপরও তারা এই বিচারটা যে করতে পেরেছে তার জন্য তাদের কাছে ধন্যবাদ। এখন আমাদের যেটা দাবি, পরবর্তী সরকার এসে কি করবে না করবে সেটার জন্য আমরা বসে থাকতে চাই না। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টই এই বিচার কার্যকরের যে প্রক্রিয়া সেটা খুব দ্রুত শুরু করবে। সন্তান লাশ এই পর্যন্ত পাইনি, মানে নিখোঁজ পাইছি, খবর পাইছি শুধু শহীদদের রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মারি দেওয়া হয়েছে, কিন্তু কোনটা স্থানীয় ভাবে এই পর্যন্ত হেরাও তদন্ত করে বাইর করে নাই। আমরা ওই যে এই কবর এই পর্যন্ত আইয়া বিশ্রাজে, কিন্তু নিজের ছেলে মাটিও দিতে পারলাম না, দেখতেও পারলাম না, ধরতেও পারলাম না। এই ওরা অস্বীকার যাওয়ানে আমার ছেলের লাশ পাইনি। ওরা যে মর্গে আসলো লাশ, আমি বহুত তালাশ করছি, ওরা অস্বীকার গেছে। পরে ওই খুনি হাসিনা পলানের পরে এই নিউজ বাড়িয়েছে হাসপাতাল থেকে। এই নিউজ মতন আইছি 19 জুলাই মারা গেছে, 24 তারিখ ওরা আঞ্জুমনে দিয়ে দিচ্ছে। আঞ্জুমনে খবর লইছি, আঞ্জুমনে বলছে আমাকে করার কিছু নাই, মেডিকেলতে লাশ দেয়, আমরা নিয়ে দিয়াই। তারপর কোন জায়গায় দিছে কইছে বুদ্ধিজীবী ব্যানে আইয়া যে মাটি দিছে আরে জিজ্ঞাসা করলাম, তারপরে দিছে আরা এই খবর আপনাদের সন্তানের। আল্লাহ কোনটা এটা আমরা বলতে পারবো না। আপনার ছেলের নাম কি এবং কিভাবে শহীদ পারভেজ ব্যাপারী। সে শহীদ হয় কিভাবে একটু যদি বলেন। উনি 19 জুলাই ছাত্র আন্দোলনে মিছিলিয়া বার হইছে, বাড়ার পরই সন্ধ্যার দিকে খবর গেছে আমাদের বাড়িতে, ফোন দিছে এক লোক বলে পারভেজ নিখোঁজ এই বাড্ডাতে। এরপরে খোঁজ খবর সব জায়গায় বিচারে ইয়া করে আবার লকডাউন দেওয়ার কোনো দিকে লড়ন যায় না। এরপরে 8টা যে দূর করছি গেছি, এরপরে ঢাকা মেডিকেল একবারের জায়গায় 5 বার খবর লইছি, মর্গে খবর লইছি, মর্গের অস্বীকার গেছে কোনো লাশ নাই। মর্গে বহুত লাশ আসিল, কিন্তু নিরা অস্বীকার গেছে কইছে লাশ নাই। এখন আপনি গতকালকে যে একটা রায় হলো এর উপর এটাতে আমি খুব খুশি হয়েছি, কিন্তু যত তাড়াতাড়ি উনির ফাঁসি হয় তাতে আমরা খুশি হবো আরো বেশি। আমাদের ছেলে সন্তানেরা আত্মার শান্তি পাইব।